দর্শক, নওগাঁ থেকে বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী মেহেদী হাসান অন্তর। ধন্যবাদ সুমি। আপনি জানেন যে বেশ কয়েকদিন টানা ভারী বৃষ্টি এবং ভারত থেকে উজানের নেমে আসা পানিতে জেলার নদ-নদীর পানি বিপদসীমার খুব কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। আর আরেকটা বিষয় আপনি জানেন যে বিলের যে মাঠের যে এখন আউশ মৌসুম চলছে, মাঠে যে ধান রোপণের ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। বেশ কিছু নিম্ন অঞ্চলে যেই ধানগুলো, সে ধানগুলো পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে এবং বীজতলা তলিয়ে যাওয়ার কারণে অনেক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যা জানিয়েছে, এই জেলার প্রায় ৫,০০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। পাশাপাশি কাঁচা সবজির যেই ক্ষেতগুলো ছিল, সেই ক্ষেতগুলো পানিতে তলিয়ে যাওয়ার কারণে কিন্তু সবজির যে গাছগুলো সেগুলো পচে নষ্ট হয়ে গিয়েছে। এতে কিন্তু বাজারে চড়া দামে সবজি বিক্রি হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে না বললে নয়। এই যে ধানগুলো যে নষ্ট হয়েছে, এ এ এখন যে ধান আবার রোপণ করছেন আমন ধান, এই আমন ধান রোপণে কিন্তু কৃষকেরা যে শ্রমিক, সেই শ্রমিক খুঁজে পাচ্ছে না। এতে শ্রমিকের সংকট দেখা দিয়েছে। চড়া দামেও কিন্তু শ্রমিক পাচ্ছে না। এতে কিন্তু কৃষকের ক্ষতি হচ্ছে। পাশাপাশি যদি বলা যায় নতুন করে কীটনাশক সার প্রয়োগ করার কারণে ধান উৎপাদনে কিন্তু খরচ বৃদ্ধি পেয়েছে। অনেক কৃষক বলছে যে সরকার থেকে যদি তাদেরকে ভর্তুকি বা মাঠ পর্যায়ে কৃষকদের যদি সহযোগিতা না করা হয়, তারা ধান রোপণ থেকে বিমুখ হবে বলে জানিয়েছে। সুমি, এই ছিল নওগাঁ থেকে আমার হাতে বন্যার সর্বশেষ পরিস্থিতি। অন্তর, ধন্যবাদ আপনাকে।